দীর্ঘদিন পর দেশের একটি গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আসন্ন নির্বাচন আগের নির্বাচনগুলোর চেয়ে ভিন্ন হবে এবং এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আশাবাদ ও পরিবর্তনের প্রত্যাশা স্পষ্টভাবে ফুটে ওঠে। বক্তব্যে তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি বলেন, দেশে অবস্থান করলে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতো। সরকার প্রধানের অনুপস্থিতিকে তিনি নেতৃত্বের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। বিএনপির রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিএনপির রাজনীতি কোনোভাবেই ব্যবসার জন্য তার ফসলের ন্যায্য মূল্য পায় নয়। এই দল সাধারণ মানুষের অধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজনীতি করে যাচ্ছে। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সকল নাগরিক সমান অধিকারভুক্ত। সামাজিক ঐক্য ও নাগরিক সমতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সর্বশেষ স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছিল তারাই বর্তমান সরকার গঠনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তার বক্তব্য, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আশাবাদ ও উদ্বেগ দুটিরই প্রতিফলন দেখা যায়।